প্রিয় দর্শক, কল্পনা করুন একদল ক্লান্ত ধুলো মলিন মানুষ মক্কার দরজায় এসে দাঁড়িয়েছে। তাদের হৃদয়ে একটাই আশা, আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করবে। কিন্তু সামনে বাধা কুরাইশেরা, উত্তেজনা তুঙ্গে। কিন্তু যুদ্ধ নয়, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কৌশল অবলম্বন করেন। তিনি এমন এক সন্ধির পথে হাঁটলেন যা দেখলে মনে হতে পারে এটি মুসলমানদের পরাজয়, কিন্তু বাস্তবে ছিল এক অবিশ্বাস্য বিজয়ের শুরু। আজ আমরা জানব সেই ঐতিহাসিক সন্ধির কাহিনী, যা প্রমাণ করে যে ধৈর্য এবং কৌশল কখনো কখনো তরবারির চেয়েও শক্তিশালী। হিজরির ৬ষ্ঠ সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি ও তার সাহাবীরা কাবা তওয়াফ করছেন। স্বপ্ন ছিল নবীদের এক ধরনের ওহী বা ইলহাম। তাই তিনি কোনো দেরি না করে ১৪০০ সাহাবীকে নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলেন। কিন্তু কুরাইশেরা অনুমতি দিল না। মুসলমানদের সামনে দাঁড়িয়ে কঠিন শর্ত জুড়ে দিল, তোমরা এই বছর কাবায় প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কুরাইশদের সাথে আলোচনা শুরু করলেন। বহু ঘন্টা ধরে চলল কথোপকথন। অবশেষে উভয় পক্ষ সম্মত হইল একটি সন্ধি চুক্তিতে, যা ইতিহাসে হুদাইবিয়া সন্ধি নামে পরিচিত। সন্ধির চুক্তির গুরুত্বপূর্ণ শর্তাবলী: ১. এই বছর উমরা পালন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এবার মক্কায় প্রবেশ না করেই মদিনায় ফিরে যাবেন। তবে আগামী বছর মুসলমানরা উমরা করতে পারবেন এবং মক্কায় ৩ দিন অবস্থান করতে পারবেন। নির্দিষ্ট কিছু অস্ত্র বহন করার অনুমতি থাকবে, তরবারি হবে কোষবদ্ধ। ২. যুদ্ধবিরতি: আগামী ১০ বছর মুসলমান ও কুরাইশদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। এই চুক্তির মাধ্যমে উভয় সম্প্রদায় নিরাপত্তার নিশ্চয়তা পেল। ৩. গোত্রভিত্তিক স্বাধীনতা: যে কোনো গোত্র চাইলে মুসলমানদের পক্ষে বা কুরাইশদের পক্ষে যোগ দিতে পারবে। ৪. পালিয়ে আসা মুসলমানদের ফেরত পাঠানো হবে। যদি কোনো মক্কাবাসী ইসলাম গ্রহণ করে এবং মদিনায় আশ্রয় নিতে আসে, তাহলে তাকে মক্কায় ফেরত পাঠানো হবে। তবে মদিনার কেউ মক্কায় আশ্রয় নিলে তাকে ফেরত দেওয়া হবে না। এই শেষ শর্তটি দেখে অনেক সাহাবী কষ্ট পেলেন। মনে হইল মুসলমানদের জন্য এটি এক অসম সন্ধি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জানতেন এই চুক্তি ছিল ইসলামের জন্য একটি বড় বিজয়ের ভিত্তি। সন্ধি লেখার দায়িত্ব ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তিনি লিখলেন, এটি সেই সন্ধি যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কুরাইশদের সাথে করছেন। একথা শুনে কুরাইশদের প্রতিনিধি সুহাইল বিন আমর বললেন, না, আমরা আপনাকে আল্লাহ রাসূল হিসাবে স্বীকার করি না, তাই রাসূলুল্লাহ শব্দটি বাদ দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছুতেই এই শব্দটি মুছতে পারছিলেন না, তার হাত কাঁপছিল। তিনি বললেন, আমি আমার প্রাণ দিতে পারি, কিন্তু এই শব্দ মুছতে পারবো না। তখন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজ হাতে রাসূল শব্দটি মুছে ফেললেন এবং লিখলেন, মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র। এটি ছিল এক গভীর ধৈর্যের পরীক্ষা, কিন্তু এই চুক্তি ইসলামের হৃদয়ের দ্বার উন্মুক্ত করেছিল। এই সন্ধির ফলাফল কি হইল? সাহাবীরা দুঃখ পেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই সন্ধি এক বিশাল সুখবর। ১. মক্কার সাথে যুদ্ধ বন্ধ হওয়ায় ইসলামের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়ল। ২. অনেক গোত্র মুসলমানদের পক্ষে যোগ দিল এবং ইসলাম ধর্ম আরও শক্তিশালী হয়ে উঠল। ৩. ২ বছরের মধ্যেই মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। ৪. এই চুক্তি ভঙ্গ করে কুরাইশেরা ২ বছর পর মুসলমানদের হাতে মক্কা বিজয়ের সুযোগ তৈরি করল।
অর্থাৎ যেটা একসময় মুসলমানদের পরাজয় বলে মনে হয়েছিল সেইটাই পরিণত হলো এক বিশাল বিজয়ে। হুদায়বিয়ার সন্ধি আমাদের শিখায় প্রত্যেক পরাজয় আসলে পরাজয় নয়, এটি ভবিষ্যতের জন্য প্রস্তুতি হতে পারে। ধৈর্য এবং কৌশল কখনো কখনো শক্তির চেয়ে বেশি কার্যকর। আমরা যদি আল্লাহর উপরে ভরসা রাখি তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আসুন আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ অনুসরণ করি এবং আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে কৌশল ও ধৈর্য বজায় রাখি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ফক্স টিভিকে ইসলামের ইতিহাসে আরও গুরুত্বপূর্ণ ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।